ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন কৌশল নিয়ে এসেছি, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সাথে আছি তোমাদের মিজান স্যার। আমরা অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে বলি, এরে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে, তো বলি ফাটাফাটি 100-তে 100। কেন 100-তে 100 এত সহজ? তো বলে আর সব পার্টস অফিস থেকে আছে, আরে সব বুকা প্রশ্ন করেছে, সব শুধু পার্টস অফিস থেকে বার দিয়ে দিছে, সবগুলো কনজেকশন মেরেছি। বাহ, তাই? তাহলে তো পাস করবি, 100-তে 100 পাবি। তো কি কি প্রশ্ন আসলো একটু দেখি তো। আচ্ছা ঠিক আছে, কি কি প্রশ্ন আছে? যখন দেখা যাচ্ছে প্রশ্ন আসছে এইভাবে, সব বার্ড, বাট মি নো বার্ডস, বা তাই তো, বার্ডস, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, এটা একটু আলাদা। নান বাট দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার, এখানেও বার্ড। বাট মি নো বার্ডস, এটাও বার্ড। হি ইজ বাট এ ফুল, এটাও বার্ড। হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসেস, তাই তো, সবই তো বার্ড, তাহলে তো সবই তো কনজাকশন। 100-তে 100, বাহ খুব খুশি, খুব খুশি, 100-তে 100 সব বার্ড। আসলে কি সব কনজাকশন? না, সবগুলোই কনজাকশন না। তাহলে আমরা দেখে আসি কেন সবগুলো কনজাকশন না। আমরা জানি বাট মি নো বার্ডস, তাহলে এখানে বার্ডসটা কোন পার্টস অফ স্পিচ? আসলে এখানে বার্ডসটা কনজাকশন না, এখানে নাউন। কেন নাউন? কারণ আমরা জানি ডিটারমাইনের পর সাধারণত নাউন বসে, এখানে নো একটা ডিটারমাইনার, সেজন্য বার্ডসটা নাউন। ওকে, পরেরটা দেখি। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখানে বার্ডটা কি কনজাকশন? না, এখানে বার্ডটা কনজাকশন না, এখানে রিলেটিভ প্রোনাউন। এটা আসলে হু এর পরিবর্তে ব্যবহার হচ্ছে, যেমন দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, তাহলে এখানে হু এর পরিবর্তে বার্ড ব্যবহার হচ্ছে, আর হুটা কি আমরা জানি রিলেটিভ প্রোনাউন, সেই জন্য বার্ডটা এখানে প্রোনাউন। পরে দেখি কি বলা হয়েছে, নান বাট দি ব্রেভ ডিজার্ভ দি ফিয়ার, তাহলে এখানে বার্ডটা কি হিসেবে হয়েছে? বার্ডটা এখানে ছাড়া অর্থে ব্যবহার হয়েছে। তো ছাড়া আমরা কি জানি? উইদাউট মানে ছাড়া। তাহলে উইদাউটটা এখানে কি বলতো? আমরা উইদাউট জানি প্রিপোজিশন, তাহলে ঠিক এখানে প্রিপোজিশন অর্থে বার্ড ব্যবহার হয়েছে। আবার বাট মি নো বার্ডস, তাহলে এটা কি বার্ড কনজাকশন? না, এটা কনজাকশন না, এটা বার্ড কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানে বার্ড অনলি অর্থে ব্যবহার হয়েছে। তাহলে অনলি আমরা কি জানি? অনলি আমরা জানি সেন্টেন্সে অ্যাডভার্ব, সুতরাং এখানে বার্ডটা অ্যাডভার্ব। হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, হ্যাঁ, এখানেই আমাদের সেই প্রত্যাশিত কনজাকশন, এই বার্ডটা এখানে কনজাকশন। তাহলে আমরা পরীক্ষা দিয়ে ভাবলাম যে সব কনজাকশন, কিন্তু আসলে সব কনজাকশন না। সেন্টেন্সে ব্যবহারের ভিত্তিতে তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। আমরা আগামী পরশুদিন থেকে এই পার্টস অফ স্পিচের ক্লাস শুরু করব। আসলে কোন পার্টস অফ স্পিচ কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা যদি আমরা জানি, তাহলে আজকের মতো আমাদের ভুল হবে না যে বার্ড মানে কনজাকশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাথে থাকবে এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার দিবে, তাহলে আমি নতুন নতুন ক্লাস করার জন্য অনুপ্রেরণা পাবো। ওকে, আল্লাহ হাফেজ।